আজকে রান্না করব আলুর দম। আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। এখন আমি আলুটা ছুললে নেই, আলু ছুললে নেই। আপনারা এইভাবে আলু ছুলবেন। সেদ্ধ কইরা ছুললে হলো অনেক সময় লাগে, আর এইভাবে ছুললে তাড়াতাড়ি হয়ে যায়। আমি গরম জল দিয়ে থুইছিলাম, এখন আলুগুলো ধুয়ে দিয়ে দিই। গরম জলের ভিতর দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না। কতটুক লবণ দিয়ে দেই, লবণ আলুর ভিতরে ঢুকবে না। এখন ডাকিয়ে দেই, 10 মিনিট ডাকিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। ডাকনি দিয়ে উঠিয়ে দেই। দেখেন আপনার আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা নামাই নেই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। জিরে পোড়া দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, টমাটম কুচিয়ে রাখছিলাম এখন দিয়ে দিলাম। টমাটমটা মশলা কষানোর ভিতর দিলে গলে যাবে না। মশলা কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ আলুগুলো দিয়ে দিই। আলুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দিই।
শীতের দিনে ছোট্ট আলু দমটা রানলে ভালোই লাগে খাইতে। ছোট্ট ছোট্ট আলু তো এই দিয়ে রান্না করলে ভালো লাগে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। আমার আলুর দম রান্না করা হয়ে গেছে, এখন নামাই নেই। আমার আলুর দম রান্না করা হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের জানাবেন। Thanks for watching.